মর্নিং গাইস, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে তোমাদেরকে আমার বারান্দা দিয়ে শুরু করলাম ব্লগটা। তো এই যে দেখো, আমার বারান্দায় এই গাছটা আমি লাগাইছিলাম। এই যে কি সুন্দর দুইটা ফুল হয়েছে, ফুলগুলো অনেক সুন্দর। আর এই যে দেখো, আমার ভাই একটা মরিচ গাছ আয়না দিছিল ভাবিকে। মরিচ গাছে অনেক মরিচ ধরছিল, আমরা অনেকবার মরিচ খাইছি আমরা। তো এখনও মরিচ ধরতেছে। এই যে দেখো একটা মরিচ, এই যে একটা, দেন আরও আছে, এই যে দুইটা, এই দেখো আরও আছে, এই যে ছোট্ট একটা ফুল হইতেছে, আরও মরিচ হবে গাছটায়, অনেক মরিচ ধরছে এই গাছটাতে। দেন এই যে ফুল গাছটা, এই গাছটার কি জানো, এই গাছটা একটা গাছ আনছে, বাট এই গাছে যে ফুল হয় না, এই দেখো ফুলগুলো কিন্তু অনেক সুন্দর। দাঁড়াও একটা ছিঁড়ি, এই দেখো এই ফুল হওয়ার পরে যে বিচিটা হয়, এই যে এই দেখো, এই যে এগুলো থেকে বিচিগুলো পড়ে পড়ে দেন গাছ হয়ে যায়। এই দেখো অলরেডি কিন্তু ভিতরেই গাছ হয়ে গেছে, মানে এগুলো থেকে গাছ হয়ে একদম ভরে গেছে, কতগুলো গাছ হয়েছে দেখো। এই যেখানেও গাছগুলো লাগাইছি, বিচি ফেলছি তো গাছ হয়েছে, যে ছোট গাছেও ফুল ধরছে। আর এই যে দেখো এই গাছটা, এটা কিন্তু তোমাদেরকে আপুদের বাসায় দেখাইছিলাম, বড় আপুদের বাসায়, দেখছো না আপুদের বাসায় কত বড় হয়েছে গাছটা, বাট আমাদের বাসায় বড় হইতেছে না। আমাদের বাসায় তেমন রোদ পড়ে না, এজন্য হয়তো বড় হয় না। অ্যান্ড এই দেখো, এটা আমি আমাদের ছাদ থেকে আনছিলাম গাছটা, এই গাছটা অনেক সুন্দর। আর এই যে অ্যালোভেরা, আপুদের বাসায় অনেক, দেখছো একটা অ্যালোভেরা থেকে আপুদের বাসায় কতগুলো অ্যালোভেরা হয়েছে, বাট আমাদের বাসায় একটা অ্যালোভেরাই হইতেছে না ভালো মতো। আমাদের এখানে রোদ পড়ে না, এই জন্য আর কি এই অবস্থা। আর এই যে দেখো, এখানে একটা আম গাছ, ভাবি আম খেয়ে আমের আঁঠি ফেলছিল এখানে, তো এই আঁঠি থেকে আম গাছটা হয়েছে। বাট আম গাছ তো আর হবে না, বড় হবে না, এটা ফেলে দিতে হবে, কারণ বারান্দার মধ্যে আম গাছ হয় না। বারান্দার মধ্যে গাছ লাগানো মানে একটু কষ্টের ব্যাপার, কারণ যে বারান্দার মধ্যে বেশি গাছ হতে চায় না, ফুল টুল হয় না ভালো মতো, বাট ছাদে খুব সুন্দরই হয়। তা আমাদের গাছ অনেক পছন্দ, বাগান অনেক পছন্দ, এই জন্য একটু একটা বারান্দার মধ্যে লাগানোর চেষ্টা করছি, বাট ভালো মতো হয় না ফুল। তাও এই দেখো যা হয় তাই, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ একদিন সুন্দর একটা বারান্দা হলে বা নিজেদের ফ্ল্যাট হলে ওইখানে অনেক গাছ লাগাবার ইচ্ছা আছে। গাইস, 2 দিন ধরে বাহিরে এত বৃষ্টি হইতেছে, কি বলবো, একটু বাহিরে যাওয়ার কথা ছিল, বাহিরে যেতে পারতেছি না, 2 দিন ধরে একটানা বৃষ্টি হইতেছে। আর বৃষ্টির মধ্যে আমার ঘুমাইতে অনেক বেশি ভালো লাগে, বাহিরে যেতে ভালো লাগে না, কারণ আমি বাহিরে গেলে আমার যতই ছাতা থাকুক তাও আমার গায়ে বৃষ্টি পড়ে, তারপর জামা কাপড় কাদায় ভরে যায়। আমি যত ভালোভাবে হাঁটি না কেন, আমার জামা কাপড় পুরো কাদায় ভরে যায়, এমনও হয় যে কাদা পুরো আমার এই পর্যন্ত চলে আসে। সো বাইরে যেতে পারতেছি না, আজকে মার্কেটে যাওয়ার কথা ছিল, বাট পারলাম না, এত বৃষ্টি হইতেছে, সকাল থেকে বৃষ্টি পড়তেছে। আর মজার বিষয় যে আমি সকাল 11টা বাজে ঘুম থেকে উঠছিলাম, উঠে তোমাদের সাথে ব্লগটা শুরু করছিলাম ঘুম থেকে উঠেই। দেন ব্লগ শেষ করে আমি নাস্তা করি অ্যান্ড একটু হাঁটাচলা করে দেন আমি কয়েকটা টিকটক ভিডিও বানাইছিলাম। তারপর 2টা আড়াইটার দিকে, দুপুর 2টা আড়াইটার দিকে আমি ঘুমাইয়া গেছিলাম। আর এখন বাজে সন্ধ্যা 7টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠছি। আমি একবার ঘুমাইলে আমাকে কেউ ঘুম থেকে উঠাইতে পারে না, যতক্ষণ না আমার ঘুম পূরণ না হয়। কি একটা অবস্থা, আমার প্রচুর ঘুম, অনেক ভারী ঘুম আমার, এটা নিয়ে আমি প্রচুর টেনশনে আছি। কি একটা অবস্থা, কোথাও গেলেও আমার এই প্রবলেম, আমি একদিন না ঘুমাইলে আমার মাথা ধরে যায়। সো এখন আমি ভাত খাই নাই, দুপুরের ভাত, এখন সন্ধ্যা 7টা বাজে, এখন আমি ভাত খাবো। তো কি দিয়ে খাবো দেখাই তোমাদেরকে, চলো।
তো এই যে আজকে আমার ভাতের সাথে তরকারি, দেখো কতগুলো ভাত নিছি। দিন দিন আমি রাক্ষস হয়ে যাইতেছি, মানে অনেক অনেক ভাত খাই। আমার কেন জানি অনেক খিদা লাগে, ভাত খেতে মন চায় প্রচুর প্রচুর ভাত খেতে পারি এখন আমি। আগে তো এর কি এক চামচও খাইতাম না আমি আগে। ভাত ভাত আমাকে মেরে মেরে খাওয়ানো হতো, এখন আমি প্রচুর ভাত খেতে পারি। আর এই যে এখানে ফার্স্টে হচ্ছে আলু ভর্তা। এই আলু ভর্তাটা হচ্ছে আমার আম্মুর হাতের স্পেশাল আলুর ভর্তা। আমার আম্মুর হাতের এই আলু ভর্তাটা আমার অনেক ভালো লাগে। আর এই যে এখানে হচ্ছে সরিষা ইলিশ, এটা দেখে কি বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। এটা আমি গরম করতে যাইয়া পুরা সরিষাটা শুকাইয়া ফেলছি, অ্যান্ড মানে মাছটারে পুরা ভেঙে ফেলছি। দেখো মানে আমাকে দিয়ে কোনো কাজ হবে না। আর এই যে এটা কি জানি একটা ভাজি, চিনাল না কি জানি বলে, যে আমি নামও জানি না, কি জানি চিচিঙ্গা মেবি। হ্যাঁ, ওইটা ভাজি করছে ডিম দিয়ে। আর এই যে এখানে আছে পেঁয়াজু। আমার পেঁয়াজু দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, তো আমার ভাইয়া দোকান থেকে বাহিরে থেকে কিনে আনছে পেঁয়াজুটা। আর দেখো এখানে হচ্ছে ডাল। আগে আমি ডাল খেতেই পারতাম না, মানে আমাকে কেউ জোর করেও ডাল দিত না, ডাল মানে নিয়ে দিতে পারতো না, আমি ডাল খেতামই না আগে। বাট এখন কেন জানি আমার ডাল ভালো লাগে। মানে দিন দিন বললাম না রাক্ষস হয়ে যাইতেছি, সব কিছুর খাওয়ার রুচি বাড়তেছে আমার এত পরিমাণে। তাও কিন্তু আমি মোটা হইতেছি না। আমি 3 বেলা জায়গায় 4 বেলা ভাত খাই এখন, বাট তারপরও আমার শরীরের কোনো ইয়ে হইতেছে না। গাইস দেখছো কতগুলা ভাত নিছি, এতগুলা ভাত কি তোমরা খাও? যাই হোক, বেশি কথা না বলি, আমি ভাত খেয়ে আমার প্রচণ্ড খিদা পাইছে। এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, সেই যে সকালে একটা রুটি খাইছি, এখনও কিছু খাওয়া হয়নি। সো এখন ভাত খাই আমি, পরে তোমাদের সাথে ব্লগটা করতেছি। সো আল্লাহ হাফেজ। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, সুন্দর একটা জিনিস। এই দেখো, দেখা যাইতেছে কিনা বুঝতেছি না, দাঁড়াও তোমাদের কাছ থেকে দেখাই। এই দেখো কি একটা অবস্থা, মানে কোনো একটা অনুষ্ঠান হইলেই, একটা ভালো দিন, তারপর হচ্ছে ঈদ চাঁদ কিছু একটা আসলেই হচ্ছে আমার মুখে এসব উঠে পড়ে। কি একটা অবস্থা, ক্যামেরায় ভালো মতো বোঝা যাইতেছে না, বাট আমার পুরো মুখে পিম্পল ভরে গেছে। কি বলবো, সামনে কদিন পর ভাইয়ের বিয়ে, এখন যদি এগুলো উঠে, মানে অনুষ্ঠান শুরু হলে এগুলো উঠবে, অ্যান্ড অনুষ্ঠানটা শেষ হলে এগুলো চলে যায়। মানে ওদের মনে হয় আমার সাথে শত্রুতামি আছে, এরকম একটা অবস্থা আমার মনে হয়। এগুলো উঠলে কার ভালো লাগে বলো? পুরো ফেস আমার ভরে গেছে, গালে উঠছে, আর কপালেগুলো অনেক বড় বড়। ক্যামেরায় ভালো মতো দেখা যাইতেছে না, বাট অনেক পিম্পল হয়েছে। আজকে হুট করে দেখি যে ঘরে ফার্নিচার আসতেছে, তা আমি ভিডিওটা ভালো মতো নিতে পারি নাই, কারণ হুট করেই দেখি যে ফার্নিচার আসা শুরু করছে। তো পরে শুনলাম যে মেজো ভাবির আব্বু মেজো ভাবির জন্য এই ফার্নিচারগুলো পাঠাইছে। মানে মেজো ভাবির আব্বু বিজনেসম্যান, নিজেরই ফার্নিচারের দোকান আছে, সো উনি মেজো ভাবির জন্য এগুলো পাঠাইছে। মেজো ভাবিদের রুমে একটু বড় খাটের প্রয়োজন ছিল, তো মেজো ভাবি মেবি বলছে ওনার আব্বুকে, পরে ওনার আব্বু এগুলো পাঠাইছে। তো সারা রাত আমি আর আমার ভাইয়া একা মিলে এই কাজগুলো করছি, ফার্নিচারগুলো মানে সেট করছি রুমের মধ্যে। রাত 4টা বেজে গেছিলো এগুলো করতে করতে। আর দেখো কাজ করতে গিয়ে আমার হাত কেটে গেছে, মানে আমাকে দিয়ে কোনো কাজ হবে না, এটা বুঝলা তো। সেই দেখো মোটামুটি সেট করছি, বাট ঘরের যে একটা অবস্থা। গাইস কয়দিন ধরে শুনতেছি যে ড্রাগন খাইলে নাকি হচ্ছে যে ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি ভিডিও। তো এটা কি সত্য কথা? তোমরা একটু কমেন্টে জানাও যে এটা কি সত্য কথা নাকি ড্রাগন খাইলে ভাইরাল হয়ে যায়। তো এই যে আমি একটা ড্রাগন নিয়ে আসছি, তোমরাও আমার ভিডিও ভাইরাল করে দিও। যদি সত্যি ড্রাগন খাইয়ে ভাইরাল হয় তাহলে আমার ভিডিও যাতে ভাইরাল হয়ে যায়। আমার মনে হয় এটা জাস্ট ফান করে বলা, ড্রাগন খাইয়ে ভাইরাল হওয়া যায়। যাই হোক, কদিন ধরে শুনতেছি আমি ভিডিও দেখতেছি, শুনতেছি যে ড্রাগন খাইয়ে নাকি মানুষ ভাইরাল হয়। সো আমি একটা ছোট্ট ড্রাগন নিয়ে আসছি। আর দেখো ড্রাগনটা কিন্তু অনেক কিউট, আমার কাছে ভালো লাগতেছে। ড্রাগনটা খেতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর ড্রাগনটা, মানে ছোট। আমি এরকম ড্রাগন এর আগে খাইনি এত ছোট। সবসময় অলওয়েজ বড় ড্রাগনই আমাদের বাসায় নিয়ে আসে, তো এই ড্রাগনটা অনেক ছোট। আমাদের বাসায় অলওয়েজের ড্রাগন থাকে, কারণ হচ্ছে কি রোহানের অনেক ড্রাগন পছন্দ। ওর ড্রাগন হলে আর কিছু লাগে না, বুঝছো, যার কারণে হচ্ছে আমাদের বাসায় অলওয়েজের ড্রাগন থাকে। ও
ও যতই ড্রাগন খায় ওর ড্রাগনের প্রতি মানে ভালো লাগাটা কাজ করাটা কমে না। আল্লাহ, মানুষের হয় না একটা জিনিস ভালো লাগে কিন্তু এটা বেশি দিন খাইতে আর ভালো লাগে না, বেশি দিন যদি খায় তাহলে ওই জিনিসের প্রতি আর ভালো লাগা কাজ করে না। বাট রোহান এত খায়, প্রতিদিনই প্রায় ওর ড্রাগন খাওয়া পড়ে। ও যেহেতু পছন্দের জন্য আমাদের বাসায় ড্রাগন প্রতিদিনই আনা হয়, সবসময় অলওয়েজ আমাদের বাসায় ড্রাগন থাকে। বাট ও যে এত খায় তারপরেও ওর ড্রাগনের প্রতি কোনো ভালো লাগা মানে কমে না, তা ওর পছন্দ। ও যেখানে যায় মানে কিছু একটা দিলে যদি দেখে ড্রাগন তাহলে ও সবার আগে ড্রাগনটা খায়, ড্রাগন ওর এত পছন্দ। সেই যে আমি এখনও ড্রাগন খাবো, তোমরা আমাকে একটু ভাইরাল করে দিও। ড্রাগনটা আমার তেমন একটা পছন্দের ফল না, মানে খাই বাট একদম পছন্দ ওইরকম না। বাট রোহান অনেক পছন্দ করে। এই ছোটো ড্রাগনটা একটু মিষ্টি বেশি, বড় ড্রাগনের তুলনায় ছোটো ড্রাগনটা ভালো মনে হইতেছে আমার। আমি ড্রাগন একটা লোভে খাই, কারণ ড্রাগন খাইলে হচ্ছে ঠোঁট গোলাপি হয়, মনে হয় যে লিপস্টিক লাগাইছি, এই আশায় হচ্ছে আমি ড্রাগন খাই। বাট আরেকটা ব্যাড দিক হলো, মানে খারাপ দিক হলো যে দাঁত হচ্ছে গোলাপি হয়ে যায়, এই জন্য আমার ড্রাগন খাইতে ভালো লাগে না। ড্রাগন এমনি আমার ভালো লাগে না কেন জানি, বাট ঠোঁট গোলাপি হয় এই জন্য আমি ড্রাগনটা খাই। এই দেখো গাইস, আমার ঠোঁট গোলাপি হয়ে গেছে ইয়ার ড্রাগন খেয়ে, কি সুন্দর লাগে। ভাবতেছি কালকে ড্রাগন দিয়ে একটা লিপ জল বানাবো। হ্যাঁ রোহান, তো কালকে ড্রাগন দিয়ে একটা হ্যাঁ লিপ জলের ভিডিও করবো। ড্রাগন দিয়ে ঠোঁটের একটা লিপ জল বানাবো, তো ওইটা শর্ট ভিডিও করবো। আর আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর হ্যাঁ, লাস্টে বলতেছি সবাই একটু আমাকে কমেন্ট করে জানায় আমার এই পিম্পলগুলো কীভাবে যাবে, কি ইউজ করলে এগুলো কমবে, মানে এগুলো নিয়ে খুব টেনশনে আছি। তো আজকে আমরা তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।